হ্যালো ভাই লোক, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থিত হলাম। কি ভুলে যাননি তো আমাকে? আসেন আজকে আপনাদের একটা মজার ঘটনা বলি। ঘটনার বিষয়বস্তু আর কেউ না, আমার একমাত্র বাপজান। কেন এ কথা বললাম আসেন আপনারা নিজের চোখেই দেখে নিন। এই যে যিনি ঘুমাচ্ছেন ইনিই হলেন আমার একমাত্র বাপজান। বেলা বাজে 12টা, তিনি এখনো ঘুমাচ্ছেন। কেন ঘুমাচ্ছেন জানেন? কারণ আজকে শুক্রবার না, সপ্তাহের বাকি 6টা দিন তিনি এভাবেই নাক ডেকে ঘুমান। কেন ঘুমায় জানেন? কারণ সপ্তাহের বাকি 6টা দিন আমার প্রাইভেট স্কুল কলেজ সব খোলা থাকে, সো আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতেই হয়। কিন্তু শুক্রবারে আমার কিচ্ছু থাকে না, একটুখানি ঘুমানোর সময় পাই। ওই দিন তিনি ভোরে উঠে মৌলানা আব্দুল করিম হাসান ভাসানী হয়ে যান। ভোরে উঠেই ফজরের নামাজ তিনি পড়ে নেন এবং বাকি সপ্তাহের যত পত্রিকা আছে সব নিয়ে সোফায় বসে পড়েন, সব খবর একদিনে পড়ার জন্য। কোথায় গেলে গো? একটা কাপ চা তো দিবা নাকি? একটু অপেক্ষা করেন, চাটা গরম করতে হবে তো নাকি? মুন্সিগঞ্জ নামে এক প্রত্যন্ত গ্রামে রফিক নামক এক রিক্সা চালকের ছেলে এসএসসি তে গোল্ডেন প্লাস, এইচএসসি তে গোল্ডেন প্লাস এবং বিভাগীয় টপ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। দেখো দেখো, একটা রিক্সা চালকের ছেলে বিভাগীয় টপ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আর তোমার ছেলে এখনো নাক ডেকে ঘুমাচ্ছেন। মনে হয় কোন জমিদারের বংশধর। ছেলে কি আমার একার? ছেলে তো আপনারও। ছেলে ভুল করলে আমার, আর ভালো করলে আপনার, নাকি? আরে এই হারামজাদা, আর কত ঘুমাবি? মানুষের সফলতা দেখে তোর কি একটু লজ্জা লাগে না? গ্রামের কিছু বখাটে ছেলে পেলেদের মতো হয়ে গেছিস তুই। সারা রাত ফোন চালাবি আর সকালে 12টা অব্দি ঘুমাবি। না, তোর আশা আমি ছেড়ে দিয়েছি, তোকে দিয়ে আর কিচ্ছু হবে না। তুই আমার মান সম্মান ডুবাই ফেলবি। ধুর ধুর, ভাল লাগে না ছাই। সপ্তাহে যখন 6টা দিনই আমি ভোরবেলা উঠি, সেটা তো কারোর চোখে পড়ে না। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, এমন বাপ সবার ঘরে ঘরে দাও। কি ভাবছেন আমি একা একাই অত্যাচার সহ্য করব? তা তো হচ্ছে না চান্দুরা। এই যে দোয়া করে দিলাম, এখন আমরা সবাই একই পথে হাঁটবো। আপনি আমি ভাই ভাই একই অত্যাচার সহ্য করতে চাই। আসেন আবার গল্পে ফিরে যাই। কি গো, চাটা দিবা না নাকি? আমার এই গর্দব ছেলের কাহিনী দেখে মাথাটা হেভি গরম হয়ে আসে। তাড়াতাড়ি চাটা দাও, খেয়ে একটু ঠান্ডা করি মাথাটা। বাকি নিউজটা পড়তে থাকেন, হয়েই গেছে, দিচ্ছি। গর্দব একটা, ভালো করে শোন, মানুষের দেখে কিছু একটা শেখ। তারপর সেই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু পলিটিশিয়ানদের সাথে মিশে এখন সে ড্রাগসের ব্যবসা শুরু করে দিয়েছে। গতকাল রাতে পুলিশের অভিযানে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এখন ওর মতো হয়ে দেখাই, কি বলো আব্বা? শোন, আমি একটা কথা বলি, পৃথিবীতে কেউই পারফেক্ট হয় না। তাই তোকে মানুষের ভালো দিকটা বাছাই করে নিতে হবে আর খারাপ দিকটা বর্জন করতে হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, সে আমি ভালো করেই বুঝতে পাইছি। এখন থেকে আমি তোমাকেই ফলো করে চলবো। কি বুঝলেন ভাই? আমার বাপ একজন অন্যরকম প্রাণী, তাই না? তবে আমার বাপজানের দোষ দিয়েও বা কি করব? বাংলাদেশের সাংবাদিকেরা এমন নিউজ করে, যেমন ধরেন রহিম তার মাকে 3 বেলা ভাত খেতে দেয় না, এইটা হচ্ছে তাদের সংবাদের হেডলাইন। কিন্তু পরে খোঁজ নিয়ে দেখা গেল যে রহিম তার মাকে 3 বেলা ভাত খেতে দেয় না, কিন্তু 3 বেলা বিরিয়ানি খেতে দেয়। তো যাই হোক, আমার বাপজানের মতো আর কার কার বাপজান এমন করে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাইয়েন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।